বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি রয়েছি আমারই বাড়ির সামনে, এই হলো আমার বাড়ি। তো আজকে মোটো ব্লগিং হবে, আর এটাও একটা অভিজ্ঞতার ভিডিও। তো কী সে অভিজ্ঞতা, আমার বাইকের পেছনের চাকাটা মানে খারাপ হয়ে গেছে, বারবার লিক হচ্ছে, আর এখন 4-5টা লিক হয়ে গেছে। এবারে মানে গ্যারেজে বলছে যে আর এটাকে সারানো ঠিক হবে না, আপনি এবারে টায়ারটা বদলে নিন। তো আমি টায়ার বদলে দিয়ে এখন যাচ্ছি, মানে আপনাদের এটা নিয়েই ভিডিও শুরু হলো। আর টায়ারটা রয়েছে, দেখুন টায়ারটা কিন্তু বিট আছে, কিন্তু দেখুন কী অবস্থা, বিট যথেষ্টই আছে, কিন্তু জায়গায় জায়গায় টায়ারটা এরকম হয়ে গেছে দেখুন। আর বেশ কয়েকটা লিক হয়েছে, যার জন্য মানে হাওয়া দিলে মানে 1-1.5 দিনের বেশি থাকছে না। আর এই গাড়িটা আমি এই কারণে অনেকদিন চালাতেও পারিনি, যেহেতু টায়ার চেঞ্জ করতে হবে। আর একটা কথা আপনার সঙ্গে শেয়ার করছি, একটা লিকুইড পাওয়া যায়, সেই লিকুইডটা ভরে দিলে সেটা আঠার মতো, সেটা পুরো টায়ারের মধ্যে ঘুরতে থাকে গাড়ি যখন চলে, আর সব জায়গায় লিকুইডটা ছড়িয়ে থাকে, আর যেখানেই ফুটো হোক লিক হোক সেখানেই ওই লিকুইডটা গিয়ে বন্ধ করে দেয়। কিন্তু এই লিকুইডটা দিলে পরে রিমের ক্ষতি হবে, আর লিকুইডটা দিলে হয়তো 3-4 মাস আরও চালানো যেত, হাওয়া বেরোতো না, কিন্তু রিমটা রাস্ট এসে যেতে পারত। সেই কারণে গ্যারেজ থেকেই আমাকে বারণ করলো যে ওটা তুমি যদি খুব জরুরি না হয় তা করো না, টায়ারটা বদলে নাও। এই টায়ারটা তাই আমি বদলাতে চলেছি। এই টায়ারটা হচ্ছে সিয়েটের টায়ার, এটা আছে কত 140, 70, 17। তো এই টায়ারটা, তাহলে আমি আর লিকুইড ভরছি না, আমি পুরো টায়ার চেঞ্জ করতে যাচ্ছি। মোটো ব্লগিং শুরু হলো, চলুন ক্যামেরায়, আমি এখন হেলমেটে ক্যামেরা লাগাচ্ছি, আর সবই দেখতে পাবেন, চলুন। বন্ধুরা, আজকে তাহলে মোটো ব্লগিং শুরু হলো। এখন আমি যাচ্ছি, প্রথমে আমার গাড়ির টায়ারে একটু হাওয়া দিয়ে নিতে হবে। একটুও হাওয়া নেই, একদম পেছনের টায়ারটা একদম ডাইনে বাইরে করছে। তো হাওয়াটা দিয়ে তারপরে আমি যাব টায়ার চেঞ্জ করতে। ওখানে গিয়ে যা যা হয় সব দেখাচ্ছি। এটা একটা অভিজ্ঞতা। এই আমার গাড়ির যদিও প্রায় 5 বছর হয়ে গেল টায়ার চেঞ্জ, 5 বছর বাদে হচ্ছে, কিন্তু গাড়ি বন্ধুরা খুব বেশি চলেনি। গাড়ি কিন্তু 17,000 কিলোমিটারের মতো চলেছে। তো ট্রিপটা করে দেখি, হ্যাঁ 17,007 কিলোমিটার। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখে নিন, 17,007 কিলোমিটার। তো এই 17,000 কিলোমিটারের মধ্যে পিছনের টায়ারটা খারাপ হয়ে গেল। বিট কিন্তু এখনও কিছুটা রয়েছে, তাহলেও টায়ারে এত চারিদিকে ফুটো হয়ে গেছে, আর অনেকগুলো রিপেয়ারিং হয়ে গেছে। এখন 5-6খানা ফুটো রয়েছে। এখন হাওয়া চেক করে আমি চলে যাব খাদিনার মোড়। ওইখানে গিয়ে মনোহর অটোমোবাইল বোধহয় ওটা, ওখানে গিয়ে আমি টায়ার চেঞ্জ করব। একটু হাওয়াটা দিয়ে দে না ভাই, কালো, একটু পিছনের জায়গায় হাওয়াটা দিয়ে দে না। বন্ধুরা, এটা হচ্ছে কালুর গ্যারেজ, এখানেই আমি গাড়ির টুকটাক সারাই। তো খুব ভালো কাজ করে। আমার হাতে ব্যথা রে ভাই, টানতে পারছি না। এই হলো জিটি রোড বন্ধুরা। এই রাস্তায় অনেক ভিডিওই আমি বানিয়েছি এর আগে। আর এক বন্ধু কমেন্ট বক্সে লিখেছেন মোটো ব্লগিংয়ের ভিডিও আসছে না, তাই ভাবলাম যে আমার তো মাই এক্সপিরিয়েন্স চ্যানেল, তো এই টায়ার বদলানোর এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয়। আর মোটো ব্লগিংও হয়ে যাবে, আরও একটা এক্সপিরিয়েন্সের ভিডিও আমার হয়ে যাবে। যেতে যেতে যখন ফাঁকা আছি একটু কথা বলে নিই। আমার যে অডিও সিস্টেমের মধ্যে একটা একদম মানে ম্যাসিভ সাউন্ডের হোম অডিও, যদিও ঘরেই বাজবে, 2.1 একটা ম্যাসিভ টাইপের একটা সাউন্ড সিস্টেম আমি বানাচ্ছি। সেটা প্রায় কাজ শেষের দিকে।
যদিও এর ভিডিও পেয়ে যাবেন। আমি তার নাম রেখেছি মাই এক্সপেরিয়েন্সের, এমিটা থাকবে, মাই এক্সপেরিয়েন্সের লোগো থাকবে, আর তার সঙ্গে থাকবে এমি বিগ ড্যাডি। বিগ ড্যাডি মানে বুঝতে পারছেন একটা বেশ ম্যাসিভ ব্যাপার, মানে একটা হেভি বেস ওলা একটা সাউন্ড সিস্টেম, যেটার বেস এমন হবে যে ঘরে যখন বাজবে তখন জানলা দরজা কাঁচের জিনিসপত্র সব ঝনঝন করে নড়বে। আর বন্ধুরা, আমি এইটা বানানোর জন্য আমি কিন্তু ছোটোবেলা থেকে এর স্বপ্ন দেখে আসছি, আমার কিন্তু সেটা বানানো আর হয়ে ওঠেনি। সেই 17 বছর বয়স থেকে অডিওর প্রতি প্রেম, তো সেই প্রেম থেকেই সেগুলো বানানো, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দিতে দিতে লাস্টে 26 বছর 27 বছর বয়সে সেটা ছেড়ে দিতে হলো। ছেড়ে দিয়ে চলে গেলাম অন্যান্য ব্যবসায়, যদিও সেগুলো সব ইলেকট্রনিক্সেরই ব্যবসা। আমার ইলেকট্রনিক্স আসলে ভালো লাগে, যদিও আমি পড়াশোনা করেছি কমার্সের আমি গ্র্যাজুয়েট, কিন্তু ইলেকট্রনিক্স আমার এত ভালো লাগতো যে আমার উচিত ছিল ইলেকট্রনিক্স নিয়েই পড়াশোনা করা। যদিও সেটা সম্ভব হয়নি বলে আমি আমার ব্যবসা পর্যন্ত ওই কেবল টিভি, ব্রডব্যান্ড, এইসব আমার ব্যবসা। তার সঙ্গে সঙ্গে স্টেনলেস স্টিলের সিঁড়ি, ব্যালকনি, রেলিং, ফ্যাব্রিকেশন আর কি, ঝালাই, এইসব। তো সেই ইঞ্জিনিয়ারিং সমস্ত কাজ করবার নিয়েই জীবনের এই 57 বছর অবধি পার করে ফেললাম। এখন এসে আবার সেই পুরনো ঝোঁক চেপে বসেছে, সেই পুরনো যে ম্যাসিভ সাউন্ড সিস্টেম বানাবো করে চাঁদনি মার্কেটে গিয়ে বা এদিক ওদিক ঘোরাঘুরি করে পছন্দ মতো এনক্লোজার বক্স পাইনি, আর সেই জন্য আর বানানোও হয়ে ওঠেনি। তাই এবারে আমার নিজের যে ওয়ার্কশপ সেটাকেই সাজিয়ে ফেললাম এই ক্যাবিনেট বানাবো বলে, ক্যাবিনেটের মানে সব বানাবো, আর তার সঙ্গে সঙ্গে তার যন্ত্রপাতিও সব কিনে ফেলেছি। আর আমার একটা ফার্নিচারের ছেলে যে খুব সুন্দর কাজ জানে, ওকে আমি এই অডিও সিস্টেম কীভাবে বানাতে হয়, অডিও সিস্টেমের এই এনক্লোজার বক্সগুলো, সেগুলো হাতে কলমে শিখিয়েছি। সেগুলো শেখানোর পরে এখন তার থেকে প্রিমিয়াম কোয়ালিটির এনক্লোজার সব বেরিয়ে আসছে। আর বন্ধুরা, এগুলো কিন্তু খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে, কারণ আমার তো লোক রাখতে হয়েছে, সেই লোক দিয়ে করাতে হচ্ছে। মানে আমার যে খরচা সেটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে ক্যাবিনেট তৈরির জন্য। এটা এত সূক্ষ্মভাবে করতে হয় যে নিখুঁত যেন ডিজাইন হয়, দেখতে সুন্দর হয়, সব কিছু নিখুঁত হবে, DIY, ডু ইট ইয়োর সেলফ। এই যে ব্যাপারটা, এটা আমাকে খুব মানে সবসময় যেন তাড়িয়ে নিয়ে বেড়ায়। মানে কোনো একটা কিছু ভালো তো আরও ভালো, আরও কত ভালো করা যায়, নির্ভুলভাবে করতে হবে, নিখুঁতভাবে করতে হবে। এইভাবে করতে করতে আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি, অনেক বন্ধুদের কিছু দিয়েও দিয়েছি। তো সেগুলো থেকে 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 ধীরে 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 আরও সুন্দর হাতের কাজ বেরিয়ে আসছে। আর আমি শেষ পর্যন্ত বানালাম আমার ঘরের জন্য সেই সাউন্ড সিস্টেম, যার নাম আমি রেখেছি বিগ ড্যাডি। সেই বিগ ড্যাডি ভিডিও আর 2-1 দিনের মধ্যেই আসতে চলেছে, সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং তৎসহ আমার যে প্রথম আমার বন্ধু নিভাস কুমার, তার এখন হার্ডওয়্যারের ব্যবসা চকবাজারে। তো সেই নিভাস কুমার আমার পাশেই বসতো। তো আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই তো আমি এসব বানাই। আমি একটা অ্যাম্পলিফায়ার বক্স তৈরি করেছিলাম, যার সঙ্গে একদম প্লাইয়ের ক্যাবিনেট, তার সঙ্গে 6 ইঞ্চি স্পিকার, তার সঙ্গে নিচে বেস টেবিল ভলিউম দিয়ে একটা অ্যাম্পলিফায়ার। এইভাবেই চলতো আগে, মানে টেপ রেকর্ডারের সঙ্গে 3.6 জ্যাক দিয়ে বাজানো হতো সেই জিনিস। তো সেইটা ওকে আমি প্রথম বিক্রি করেছিলাম। আর আমার প্রথম কাস্টমার সেই নিভাস, আমার বন্ধু, সেই আজ থেকে কত বছর আগের কথা বলছি জানেন? প্রায় 40 বছর আগের কথা বলছি। আজকে আমার 57 ইয়ার্স এজ, আর 40 বছর মানে তখন হয়তো 16-17তেই ছিলাম। তো সেই 40 বছর আগে আমি অ্যাম্পলি স্পিকার বানিয়েছিলাম, সেটা যে বন্ধুকে দিয়েছিলাম, সেই বন্ধু আসবে, ও খুব উৎসাহী। ও আমাকে বলেছে, অরূপ, তোর সেই জিনিস আমার কাছে এখনও পড়ে আছে, যদিও বাজে না,
কিন্তু ওটা আমি ফেলে নিইনি। তো ও বলছে তুই এত সুন্দর জিনিস বানাচ্ছিস, তা ও আসবে, ওকে আমি যেদিন আমার বিগ ড্যাডিকে আপনাদের সামনে উপস্থাপন করব সেদিন আমি ওকে ডেকে নিয়ে আসবো। তো ও দেখুক কেমন হয়েছে 40 বছর আগের সেই অ্যাম্পলি স্পিকার আর 40 বছর পরের এই নতুন সাউন্ড সিস্টেম বিগ ড্যাডি 2.1 চ্যানেল 540 ওয়াট ক্লাস ডি অ্যাম্পলিফায়ার দিয়ে বাজবে, বুক কাঁপানো আওয়াজ। যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি টায়ারের দোকানে। এই যে সেই টায়ারের দোকান। তো আমি এখন ভেতরে ঢুকে যাই, আর গল্প অনেক হলো, এবারে আমাদের কাজের ভিডিও আবার শুরু হচ্ছে। আচ্ছা দাদা, মেটিওরের পেছনের টায়ারটা পাল্টাবো। হ্যাঁ হ্যাঁ, নেই তো মুশকিল। হ্যাঁ হ্যাঁ, দেখে নিন। এই তো না, মুশকিল হয়ে গেল। হবে না? তাহলে কোথায় গেলে পেতে পারি? হ্যাঁ, আমাদের কাছে নেই। আপনি এক কাজ করেন, হুম। একটা আমি লাগিয়ে দেবো, এইখানে নিলে টায়ার আমি লাগিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু একটুখানি এগিয়ে দোকান আছে একটা ডান দিকে। একটুখানি কতটা? এই তো ডমিনোস পিজ্জা আছে, পেট্রোল পাম্প হ্যাঁ করে, হ্যাঁ, তো ডান দিকে। ও ডান দিকে। এখানে পাওয়া উচিত, আমি 4 চাকার টায়ার সব এখান থেকেই বদলেছি। যাই হোক, চলুন। তো সেই বিগ ড্যাডির ভিডিও আসতে চলেছে, আপনাদের যদি দরকার হয় বলবেন, বানিয়ে দেবো। আর আমার সেই স্বপ্নের বিগ ড্যাডি, সেই স্বপ্নের সাউন্ড সিস্টেম 2.1 চ্যানেল, সেইটাই আমি আমার ঘরে উঠাতে চলেছি। এটা একটা সত্যি আমার কাছে খুব মানে কি একটা আবেগের ব্যাপার। তো চলুন, চলে এসেছি ডমিনোসের কাছে। লেখা আছে দোকান রয়েছে, দেখি। কিন্তু তাই যদি হয় তাহলে আমি আমাদের পাড়াতেই চলে যাই। বন্ধুরা, আমার পরিচিত দোকানেই চলে যাই। এই যে টায়ারের দোকান, এটা আমার বাড়ির খুব কাছে। এখানে আগের দিন এসে ঘুরে গেছি, এখানে টায়ার ছিল, তাও আজকে দেখে নিচ্ছি। এই যে MRF। আচ্ছা বলছি, এর পিছনের টায়ারটা বদলাবো, তো আগের দিন বলেছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি দিলে ভালো হয়? তোমার কাছে কি আছে? না, আমি সেম লাগাবো ওসব। আর এমআরএফ দাম কত পড়বে? 3250। আচ্ছা বলছি যে এটা কি রেডিয়াল? না, আমি একদম বেস্টটা চাই, বেস্ট। এর উপরে বেস দিতে গেলে আপনার রেডিয়াল পড়বে, রেপস আছে, রেপসটা হ্যাঁ। দামটা একটু বেশি পড়ে। কত? প্রায় এখন মনে হয় 36 38 এর কাছে আছে এখন আমার কাছে। এখন আমার কাছে নাইলনটা আছে, এটাতে আপনার 6 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। 6 ইয়ার্স? ইয়েস, আচ্ছা 6 ইয়ার্স ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি। আচ্ছা, বলছি ভাই একটা কথা আমাকে বলো, এই টায়ারটার মানে এই টায়ারটা আমি টায়ারের এজটা জানতে চাই, কারণ টায়ারের এজের উপরে একটা আছে। কারণ যেদিন থেকে টায়ার তৈরি হলো সেদিন থেকেই তো খারাপ শুরু হয়ে যায়। আপনার টায়ারের এজ সবসময় বুঝতে হবে। আপনার এখানে আপনি টায়ারের সাইডে সবসময় দেখতে পারবেন যে একটা আচ্ছা, কোড দেওয়া থাকে। হ্যাঁ, দিস ইজ আ ম্যানুফ্যাকচারিং কোড। হ্যাঁ। সবচেয়ে ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে এটা হচ্ছে এই যে 20 to 26 রয়েছে, হ্যাঁ। এটা ডিপিক্ট করে 22 মানে কোন বছরের সপ্তাহে। আমাদের তো 54 খানা উইকস, হ্যাঁ, হ্যাঁ। তো 22nd উইকে এটা তৈরি হয়েছে আর 26 সালে। ও 22nd উইক মানে প্রায় জুন মাসেই? জুন মাসে, ইয়েস। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কারেন্ট আছে, এক মাস আগে আপনি পাবেন সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আচ্ছা, এটা তো এটাকে কি বলে? এমআরএফ এর এটা কি এটাকে মডেল বলে এমআরএফ এর নাইলোগ্রিপ S1, যেটা হচ্ছে এখানে রয়েছে আপনার নাইলোগ্রিপ জাপার S1। আচ্ছা, তাহলে মানে এর থেকেও বেস্ট আছে এমআরএফ এর? এর থেকেও বেস্ট আছে, ম্যাসেটার আছে, ওটা প্রায় আপনার 4000 টাকার কাছাকাছি। 4000 টাকার কাছাকাছি আছে এখন তোমার কাছে? এটাই আছে এইটা এখন আপাতত Last? হ্যাঁ। আর এইটা আপনার মোটামুটি
অনেকক্ষণই ভালোই চলে। 6 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, আমার দেখলাম গাড়িতে সিএট লাগানো আছে, তা এটাও কোম্পানি দিয়েছিল? অ্যাকচুয়ালি সিএট এর টাই আপ হচ্ছে এমআরএফ এর সাথে, রয়্যাল এনফিল্ডের সাথে। একটা 60% ওদের বাইক মোস্ট অফ দেম আর সিএট। হ্যাঁ, হ্যাঁ। তো সিএট ওরা ওইএম থেকে লেগে আছে। এবার এইটা আপনার কত বছর হয়েছে টায়ারটা? টায়ারটা 5 বছর, 2021-এর গাড়ি। তাহলে আর এখন চেঞ্জ করে লাভ নেই, কেন অনেক সময় যদি প্রবলেম হয় সিএটেও ওয়ারেন্টি থাকে 6 বছরেরই। আচ্ছা, বাট 6 বছর চলে গেলে সে আপনাকে দেখতে গেলে ওই 1-200 টাকাই কম পড়বে, দিয়ে আপনার একটা হ্যাপা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই টায়ারটা দেখিয়ে তারপরে এটাকে আপনাকে শোরুমে জমা করতে হয়, হ্যাঁ, হ্যাঁ, যেটা ওইএমটা আমরা এখনো ডিল করি না। আচ্ছা। তো এটাতে আপনার অসুবিধা নেই। এখানে যদি আপনার কোনোদিনও ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টিতে কোনোদিনও প্রবলেম হয়, হ্যাঁ। আপনি এখান থেকেই অন স্পট টায়ার রিপ্লেস পেয়ে যাবেন। কোনো আচ্ছা। আপনাকে এটার জন্য আলাদা করে ছুটতে হবে না কোথাও। তার মানে 6 বছরের এটা ওয়ারেন্টি, 6 ইয়ার্স। ডেট অফ পারচেজ। আচ্ছা আচ্ছা, এবার লিক তো হবেই, ফুটো হবেই, পেরেক ফেরেক ঢুকবে। আপনার কোনোদিনও যদি ফুটো ধরে হাওয়া ধরে যায় বা কোনোদিনও ফুলে টুলে যায়, ওগুলো ইমিডিয়েটলি রিপ্লেস হয়ে যায়, কোনো চিন্তা। ঠিক আছে ঠিক আছে, তাহলে বন্ধুরা শুনে নিলেন এই দাদার মুখে, ভাইয়ের মুখে, আমার থেকে অনেক ছোট। তো এই দোকানটা আমার বাড়ির কাছে, একদম জিটি রোডের উপরে। তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম মুখার্জি অটোমোবাইলস। মুখার্জি অটোমোবাইলস, দেখে বুঝতে পারছেন প্রচুর মানে বাইকের টায়ার এখানে প্রচুর পাওয়া যাচ্ছে, তাই তো? আমরা বাইকের টায়ার, টিউব, ক্যাস্ট্রে, মোবিল, আচ্ছা। আর মোবিল আর ব্যাটারি করি, পাওয়ার। আচ্ছা, আমি আগের দিন এসেছিলাম, এই ভাই আমাকে বলেছিল যে আপনি টায়ারে লিকুইড ভরবেন না। একটা সেই যেটা বলছিলাম, লিকুইডটা ভরলে টায়ার ঘুরে ঘুরে ওই লিকুইডটা লিক হতে দেবে না ঠিকই, কিন্তু রিংটা 12টা বাজিয়ে দেবে। এটারও করে দেয়, আবার টায়ারটারও ভেতর থেকে হয়ে যায়। আর অনেক সময় কোম্পানি ম্যাক্সিমাম টাইম ওই লিকুইডের জন্য আপনার ওয়ারেন্টি ভয়েড হয়ে যায় অনেক সময়, ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, তারপর বাবলিংও হতে পারে গাড়ি চলার সময়। Yes, হতে ওই পারে। জোর ভেতরে একটা ওজন থাকে, ইয়েস, কারেক্ট, লিকুইডটা, কারেক্ট। তখন ভাইব্রেট করতে পারে গাড়ি। ওটা আপনার ডিপেন্ড করছে আপনি কতটা ঢালছেন। আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা বটল 1 লিটারের থাকে 500 সামনে, 500 পেছনে। হ্যাঁ। এটা আপনার টায়ার রিমেরও একটা মাপের একটা ইয়ে হ্যাঁ, থাকে। তো এটা আপনাকে মেকানিক্সরা বেশি ভালো একটা গাইড হ্যাঁ করতে হ্যাঁ, পারে। তার মানে আমি 1/2 suggest লিটার করি যে পিছনে, 1/2 লিটার সামনে, হ্যাঁ। ওইটা ভরলে পরে আমার টায়ারটা আরো 2-4 মাস চলতো। সেটার দাম মোটামুটি কিরকম থাকে? কত থাকে ওটা? 250-300 টাকা থাকে, 250-300 টাকা থাকে। ও আচ্ছা আচ্ছা। বাট ওটাতে আপনার ওটা দিলে ওটা মনে হয় 1 লিটারের কথা আমি আপনাকে হ্যাঁ, বললাম। হ্যাঁ, হ্যাঁ। এখন অ্যাকচুয়ালি সিলেন্ট, ওটা জেলি টাইপের না? সিলেন্ট, আটা টাইপের, সিলেন্ট। হ্যাঁ সিলেন্ট থাকলে ওয়ারেন্টি, হ্যাঁ, ওয়ারেন্টিটা চলে। ওয়ারেন্টি ভাইড হয়ে গেল Void, সিলেন্ট ঢাললেই। correct, cylinder আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো কিছু দরকার নেই, নিয়ে গিয়ে লাগিয়ে দেবো, হয়ে যাবে, ব্যাস ঠিক আছে। তাহলে তুমি বিল করো। আর এই দোকানটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আপনারা যদি আমার ব্যান্ডেল চুচুড়ের বন্ধুরা যদি আসেন, এই দোকানটা হচ্ছে এই যে জিটি রোড তো হুগলির মোড় আর শরৎ সরণির মোড় এর মাঝখানে, আর ঠিক সায়নটার কাছেই। এসে কাউকে বলবেন, নাম বললে কি? মুখার্জি অটোমোবাইলস, এই দোকানটা। তো ঠিক আছে, এখন টায়ারটা তাহলে লাগাই গিয়ে। তুই লাগিয়ে দিবি? লাস্ট কত বললে বলো? 350 টাকা দাদা, আমাদের এখানে ওরকম নেই যে আমরা রেট বাড়িয়ে কমি, ওরকম নেই আমাদের। আচ্ছা আচ্ছা, আপনি এখানে যে রেটটা পাবেন কম্পিটিটিভ রেটই পাবেন। টায়ারটা এইভাবেই নিয়ে নিলাম, এখন গিয়েই লাগাবো। এই গ্রিপের ডিজাইনটা একই, প্যাটার্নটা দেখুন, এটার প্যাটার্নটা দেখছেন যেরকম, আর এটার প্যাটার্নটাও সেম, দেখুন অলমোস্ট সেম প্যাটার্ন। বাস ছেড়ে দিলাম। এই প্যাডটা পাল্টে নেবে না? হ্যাঁ হ্যাঁ, এই প্যাডটা কালার হয়ে যায় বলে হিট হয়ে যাচ্ছে। তোমাদের সেই মেশিন আছে না, মেশিনে খোলার ব্যবস্থা? আচ্ছা, রিমের ভেতরটা কেমন থাকে দেখুন বন্ধুরা, রিমটা দেখুন একেবারে পরিষ্কার, নজল ফাজল ঠিক আছে তো? হ্যাঁ, নজর ঠিক আছে, এটা পেস্টিং করে লাগিয়ে দিতে হবে। একটু আটা জাতীয় কিছু দিতে হয় না? হ্যাঁ, আটা সাইড পেস্টিং করতে হবে। হ্যাঁ, কিভাবে লাগানো হচ্ছে দেখুন। টিউব নেই। টিউব নেই, সরি, এখানে
এর গায়েতেই সেটা থাকবে তাই তো, তাতেই হাওয়া। পুরো লক থাকবে। হ্যাঁ এখানে একটা সিলিন্ডার দেওয়া যায়, সিলিন্ডারও দিতে পারে। সিলিন্ডার দিলে ছোটখাটো লিক হলে অটোমেটিক সিল হয়ে যাবে। দরকার নেই, দরকার নেই। সিলেন্ট নিয়েই এতক্ষণ কথা হলো। সিলিন্ডার নিয়ে হ্যাঁ, যে সিলেন্ট দিলেই টায়ারের ওয়ারেন্টি শেষ। না না কোনো ব্যাপার নয়, তো আমরা তো দিই। কিন্তু আমাকে তো সেটাই বললো। আচ্ছা, এটা যেটা দিলে এটা কি? এটা এটা রাবার পেস্ট। রাবার পেস্ট। বলের ভিতরে ব্লাডে যেরকম থাকে, হ্যাঁ। একটা রাবার লেয়ার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, রাবার পেস্ট এটাকে পুরো লেয়ারের মতো হয়ে যাবে, মানে এয়ার টাইট করে দেবে করে দেবে এয়ার লিক করবে। টায়ারের যে সাইড বিটগুলো, কর্নারগুলো, তাই তো? হুম। হ্যাঁ, আচ্ছা, এটা রাবারেরই পেস্ট। এটা রাবারই। আচ্ছা, রাবার। আচ্ছা, এই সাইডগুলো লেগে যাচ্ছে পুরো ঘুরিয়ে, মানে হাওয়া লিক করার কোনো চান্স নেই। দেখুন টায়ারটা লেগে যাচ্ছে, ব্যাস। আর 35 দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। বাপরে, ওই গাড়িটা এখনো চলে? ফিয়েট? হ্যাঁ হ্যাঁ, রানিং গাড়ি, দেখা যায় না এখন। এটা হয়ে গেছে একদম, মানে কি বলবো, অ্যান্টিক বলা যায় ফিয়াট। দেখুন বন্ধুরা, একটা সময় 50 বছর আগে এইসব গাড়ি কাঁপাতো রাস্তা, ফিয়েট আর অ্যাম্বাসাডার এই তো ছিল। এখন এটা রানিং আছে বলছে এরা, দেখুন। তোমাদের এটা হুন্ডাইয়ের সার্ভিস সেন্টার? এটাই অথরাইজ। হুন্ডাই অথরাইজড। কিসে আওয়াজ হচ্ছে? টেস্টিং এ লক হয়ে গেল। আচ্ছা, ব্রেক ছাড়বেন না, কিছু হবে না। হুম, ব্রেক ছাড়ছি। হুম স্কেয়ার করবেন না। হুম তাই তো। হুম। অবশেষে টায়ার লাগানো প্রায় শেষ। তোমায় কত দেবো গো? হ্যাঁ, 150 টাকা। আমার নতুন টায়ার লেগে গেল, এমআরএফ, দেখে নিন। তো এই জায়গাটা হলো হুগলি জেলার চুঁচুড়া স্টেশন থেকে খুবই কাছে, খাদিনার মোড়। আর এখানেই আমি টায়ারটা লাগালাম। যাই হোক বন্ধুরা, এই ব্লগ এখানেই শেষ হচ্ছে, মোটো ব্লগ। এখন বৃষ্টিও শুরু হয়ে গেল, এখন আমি ক্যামেরাটা গোটাবো, গুটিয়ে বাড়ি যাবো। তো আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের এক্সপিরিয়েন্সের ভিডিও, আরও সমস্ত বাজারের ভিডিও, দৈনন্দিন ভিডিও, বেড়ানোর ভিডিও সব পেতে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।